তা তো আসবেই, তোমার সুন্দরী লক্ষ্মী মেয়ে তো। কিন্তু আমার সাপ কথা, আমি পরিচিত কোনো ভালো ছেলের সঙ্গে সম্বন্ধ আসলে আমি তবেই রাজি হব। কাকা, সেরকম জানাশোনার মধ্যে যদি হয়? সেটা কি কীরকম? বলো না। হ্যাঁ বাবা বিশ্ব, মানে আমার স্বদেশের জন্য তোমার দেবশ্রীকে ভাবছিলাম। বলে স্বদেশের সঙ্গে আবার দেবশ্রীমার বিয়ে? কেন, তোমার আপত্তি আছে? আপত্তি? হ্যাঁ, না না না, কি বলছেন মাসিমা, আপনি গুরুজন, আপনি এরকম একটা প্রস্তাব দিলে আমি কি সেটা না করতে পারি বলুন? তাছাড়া এই বাড়ির মঙ্গলের জন্য আমি সব করতে পারি, সব। অনেক মঙ্গল করছেন এই বাড়ির জন্য, আপনি অনেক মঙ্গল করছেন, আর করা লাগবে না। এখন চলেন আমার সাথে থানায় চলেন। মানে মানে থানায় চলেন, তখন সব বুঝবেন। থানা গেল, আশ্চর্য ব্যাপার। ওসি সাহেব, কাকাকে থানায় নিয়ে যাবেন কেন? হ্যাঁ, আপনাদের বাড়িতে তো অনেক সর্বনাশ হয়েছে, আর উনি এখানে থাকলে আরো বড় সর্বনাশ হবে। আর সবচেয়ে বড় সর্বনাশটা উনি করছেন। না না না, কি করে শুনি? আপনার বাপকে উনি খুন করছেন। কাকা? আমার বাবা খুন করেনি। আমার বাবা খুন করতে পারে না। সেটা পরে দেখা যাবে, চলেন চলেন বাবা, চলেন। না, বিশ্বরায়, সদেশদা, সদেশদা তুমি কিছু করো। দিদিমা, কিরে বিশ্বরায়, হ্যাঁ, আইনের চক্রে ফাঁকি দিতে চাস? আইনের চক্রে ফাঁকি দেওয়া কি এত সহজ? আমার চাকরি জীবনে বহু হারামে আসামি দেখছি, কিন্তু তোর মতন একটাও দেখি নাই। হ্যাঁ, আপন ভাইরে খুন করস না? আপন ভাইরে খুন করে আবার নিজের মেয়েরে দিয়া লীলা খেলা আরম্ভ করছস? ওই ওই, তোর তো ফাঁসি হইবই। তোর মেয়েটার কি একবার ভাইবে দেখছস? হ্যাঁ, কি এমন দুঃস্বপ্ন দেখলাম কেন? আচ্ছা, সত্যি সত্যি আমার যদি কিছু হয়ে যায়, আমার আমার দেবশ্রী মামনি কি হবে? এরা যদি ঘাড় ধাক্কা দিয়ে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেয়, ও কোথায় গিয়ে দাঁড়াবে? তার চেয়ে মেয়েটাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এত সম্পদ ছেড়ে, এত কিছু প্ল্যান করে পালিয়ে যাব? একটা দুঃস্বপ্নের ভয়ে তো পালিয়ে যেতে পারি না। না,
বাবা ঠাকুর, আমায় ডেকেছেন বাবা ঠাকুর? হ্যাঁ, তোমায় ডেকেছে একটা বিশেষ কারণে। কি কারণে বাবা ঠাকুর? গত 3 দিন ধরে লক্ষ্য করলাম তুমি আমার কাছে আসছো না। বাবা ঠাকুর, আমার অপরাধ বোধের কারণে আমি আসতে পারিনি। অপরাধ বোধ? বাবা ঠাকুর, আমি আপনাকে বলেছিলাম আর কোনোদিন মারামারি হাঙ্গামায় জড়িত হব না। আমি আপনাকে প্রতিজ্ঞাও করেছিলাম, কিন্তু কিন্তু আমি আমার প্রতিজ্ঞা রাখতে পারিনি বাবা ঠাকুর। কেন, কি হয়েছিল? সেদিন আমি আর স্বপ্না নদীর ধারে কথা বলছিলাম। অনেক বেশি ভালোবাসি। বাহ, ভালোই তো আরম্ভ করছি। একা একা খেলবি তা তো হয় না, আমাদেরকেও একটু খেলতে দে। মুখ সামনে কথা বল রাজ। ও বাবা, তেজো আছে দেখি। সেদিন তুই বেঁচে গেছিস, কিন্তু আজ তোকে কে বাঁচাবে? তোর বাবা ঠাকুর না হারামি মন্টু রায়হান? তোদের মতো 4-5টা টিকটিকি দিয়ে মারতে সোহাগ একাই যথেষ্ট। কিন্তু বাবা ঠাকুরের কসম, তোরা এখান থেকে চলে যা, কোনো ঝামেলা করিস না। না না, ঝামেলা করব না, শুধু তোকে একটু শেষ করব। অবজেকশন বস, অক শেষ করার আগে ওর পাখিটার সাথে আমার শেষ খেলাটা খেলেই নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস। তাহলে তো প্রতিশোধটা ভালোই জমে ওঠে। আজ যা মেরে বুলবুল, আজকে মনের হেডকোয়ার্টার রে তোরে দেখে এ তুমি কি করেছো সোহাগ? একটা প্রতিজ্ঞা রাখতে গিয়ে তোমার এত বড় ক্ষতি করলে তুমি। বাবা ঠাকুর, আমি আমি আপনার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি বাবা ঠাকুর। হাতটা দাও। ও, তুমি এসছো? আপনার ধ্যান ভাঙালাম বলে কি রাগ করলেন বাবা ঠাকুর? এত সহজে রাগ করলে কি জগৎ সংসার চলে? তা তুমি কেন এসছো মা? সেদিন আমার পরিচয়টা গোপন রেখেছিলাম, আজকে সেটা দিতে এসেছি। নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। আমার পিতৃর পরিচয় পেয়ে কি আপনি বিরক্ত অনুভব করছেন? পিতৃ পরিচয় কারো দোষের কারণ হতে পারে না। তাহলে তো ভালোই হলো, আমার মনের দ্বিধাটা দূর হলো। মা, তুমি নিঃসংকোচে নিশ্চিন্তে বলতে পারো তুমি কেন এসছো, তুমি কি জানতে চাও? আমার তো আপনার কাছে একটাই প্রশ্ন বাবা ঠাকুর, আপনি কে? আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে ডাকলেই তো পারতেন। সব কাজে ডাকলে হয় না, মাঝে মাঝে নিজেকেও আসতে হয়। কি কাজ নেতা? বাচ্চু, তুমি তো আমার উত্থান, আমার প্রতিপত্তি, আমার ক্ষমতা এ সম্পর্কে সবই জানো, কিন্তু আমার অতীত সম্পর্কে তুমি খুব একটা জানো না, বিশেষ করে আমার স্ত্রীর সম্পর্কে।
আমি যতটুকু জানি ভাবি খুব ভালো মানুষ ছিলেন। শুধু ভালো মানুষ না, অসাধারণ ভালো মানুষ। নিজে তো অন্যায় কখনো করতেন না, অন্যায়ের কথা শুনতে পারতেন না। আর আমার মেয়েটাও হয়েছে ঠিক তাই। নেতা, এ তো ভালো কথা, এতে তো দুশ্চিন্তা করার কিছু নাই। দেখো, আমার মেয়ে জানে যে আমি খুব গ্রেট পলিটিক্যাল লিডার, জনদরদি, কিন্তু নিজের প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখতে গিয়ে অনেক সময় অনেক অন্যায় কাজ করে ফেলেছি না। নেতা, রাজনীতি করতে গেলে কিছুটা নয়ছয় করতেই হয়, শুধু তো সততা দিয়ে রাজনীতি হয় না। আমার প্রতি আমার মেয়ের যে বিশ্বাস, সেটা যদি কখনো ভেঙে যায় তাহলে কেমন হবে অবস্থাটা একবার ভাবো তো। কি হলো, চুপ করে রইলেন কেন? নিজের আসল পরিচয়টা দিতে এত দ্বিধা কিসের আপনার? আমার কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। তাহলে বলুন, আপনার আসল পরিচয়টা কি? আমার আসল পরিচয়, আমি এই শহরের একজন সাধারণ মানুষ। নিজেকে সাধারণ বলে অসাধারণ অলৌকিকতার বেশ ধরে আছেন কেন? অলৌকিকতার ভুংভাং দিয়ে সাধারণ মানুষকে খুব ভালো করে মানানো যায়, কিন্তু সেটা আইনগত অপরাধ। আচ্ছা মা, তুমি কেন এসব বলছো? কারণ আপনি নিজেই অলৌকিক ক্ষমতার মানুষ জাহির করে শহরের পরিবেশ নষ্ট করছেন। মৃত মানুষের হাত দেখে বলছেন তার মৃত্যুর কারণ। আচ্ছা, এখন যদি প্রমাণিত হয় সেই মাস্টার মশাইয়ের মৃত্যু স্বাভাবিক ছিল? মেডিকেল রিপোর্ট তো প্রমাণিত যে আমার গণনা নির্ভুল ছিল। যে দেশে পুরো মেডিকেলটা টাকা দিয়ে কেনা যায়, সেখানে একটা সামান্য মেডিকেল রিপোর্ট, সেটা তো আপনার সাজানো কোনো ঘটনাও হতে পারে, তাই না? জনবাচ্চু, আমার এই একমাত্র মেয়েটি ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু ও যদি কখনো জেনে যায় যে তার বাবা খারাপ মানুষ, তখন সে ঘৃণায় আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু নেতা, আপনি ভয় পাচ্ছেন কেন? সে এত সব জানবে কি করে? তা ঠিক জানি না, কিন্তু ওর বারবার গণক ঠাকুরের কাছে যাওয়া আমার ঠিক পছন্দ হচ্ছে না। সেখানেই আমার বড় ভয়। তবে নেতা, আমার ধারণা অন্যরকম। কীরকম? আসলে গণক জ্যোতিষীদের প্রতি মেয়েদের দুর্বলতা একটু বেশি থাকে। এমনও তো হতে পারে সে নিজের ভাগ্যটা জানার জন্য ওখানে গেছে। দেখো, আমার মেয়েটা অন্য মেয়েদের মতো না, ও একটু শক্ত ধাঁচের মেয়ে। শুধু নিজের ভাগ্য জানার জন্য গণক ঠাকুরের কাছে যাবে, এটা আমার বিশ্বাস হয় না। নেতা, আপনি তো কোনো কাজের প্রমাণ রাখেন না, সেই ক্ষেত্রে আমি ভয়ের তো কোনো কারণ দেখি না। ওই ভয় একটাই, শুধু ওই দেবেশ মাস্টারের মামলাটা। দেবেশ মাস্টারের মামলাটা কোনো ভয়ের কিছু নেই। তদন্ত রিপোর্ট এমনভাবে সাজানো হয়েছে যে চৌধুরী এবার হাড়ে হাড়ে টের পাবে। ওই তাড়াতাড়ি আসো। কি এটা? এইটা ওই যে বাইরে ছিলাম অফিস থেকে, বাইরে হওয়ার পরে দেখি কি যে একটা খুব সুন্দর একটা ছেলের ছবি, তা আমি নিয়ে আসলাম এটা। তো এটা কি তুমি দেয়ালে লাগাবে? হ্যাঁ, কারণ আমাদের যে ছেলেটা আসবে সে অনেক সুন্দর হবে। তুমি যখন ওর দিকে তাকায় থাকবে, আর সুন্দর ছেলেটাও সুন্দর হবে। আচ্ছা, তুমি কি করে বুঝলে যে আমাদের ছেলে বাচ্চাই হবে? এই জন্য তো ভিতরে আরেকটা আনছি, ওইটা মেয়ের ছবি, ওইটাও রেখে দিবা পাশে। একটা কথা বলবো? বলো। সুন্দর ছেলে সুন্দর মেয়ে দিয়ে কিন্তু কিছু হবে না। আমাদের দরকার একটা ভালো মানুষ। একটা ভালো মানুষের পোস্টার নিয়ে আসো। ভালো মানুষ? ভালো মানুষ পাওয়া তো খুব কঠিন কাজ। ভালো মানুষ
কোথায় ছিল? খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি সকালে উঠে কই গেছিলে? সকালে উঠে তোর ঘরে গিয়ে দেখি তুই নেই। তারপর গেলাম ভোলাকার দোকানে মিষ্টি আনতে, গরম মিষ্টি। খা, দারুণ। এটা খা, এটা খুবই মজা। আজ থেকে 15 বছর আগের সেই স্মৃতি মনে পড়ে গেল রে মা। তখন আমার সামর্থ্য ছিল না, এখন সামর্থ্য আছে। ভোলাখার দোকানের গরম মিষ্টি তোর এত পছন্দ, সেটাই আনতে গিয়েছিলাম তোর জন্য আজকে। তুই, আমি, তোর মা, আমাদের একটা খুব সুখের সংসার ছিল রে মা, সুখের সংসার। হাসান ভাইজান, কি হয়েছে তোমার? কোনো সমস্যা পড়েছে নাকি? সমস্যা মানে এখানে কঠিন সমস্যার মধ্যে পড়ছি ভাইজান, কোনো কুল কিনারা খুঁজে পাইতেছি না। হঠাৎ করে তোমার আবার কি সমস্যা হলো? না মানে একটা ভালো মানুষ খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু খুঁজে পাইতেছি না। আরে ভালো মানুষ তো আমরা সবাই, অবশ্য এটা যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে প্রকৃত ভালো মানুষ খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন। যত কঠিনই হোক, ভালো মানুষ আমার খুঁজে বাইর করতেই হবে। দরকার হলে পুরা শহর আমি চৈষা বেড়াবো, তারপরেও ভালো মানুষ আমার চাই। কিন্তু ভালো মানুষ চিনব কি করে? খারাপ মানুষ চেনার পদ্ধতি আমার জানা আছে। যারা খারাপ তারা হচ্ছে লোভী, লম্পট, হিংসুক, মিথ্যুক, এই সমস্ত গুণে ভরা। ভাইজান, খারাপ মানুষের সব জেনে তো আমার কোনো দরকার নাই। শোনো, এর ঠিক উল্টো গুণগুলো যার মধ্যে আছে সেই তো ভালো মানুষ। বাহ, কথাটা তো খারাপ বলেন নাই, খুব ভালো কথা বলছেন তো। যাই, একটু ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করছি। বিশ্বরায়, নমস্কার ঠাকুর মশাই। নমস্কার। তা হঠাৎ করে মন্দিরে? না, আপনি যা ভাবছেন তা নয়, কোনো বিপদে পড়িনি, তবে বিপদের আভাস পাচ্ছি। বিপদে পড়লেই বুঝি ভগবানের নাম খুব বেশি করে মনে পড়ে, তাই না? না ঠাকুর মশাই, আমি আসলে ঘটা করে পুজো করতে আসিনি। তাহলে? পুজোটা হচ্ছে আমার একটা বাহানা মাত্র। আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে। মানে? অতি সহজ। এত সহজ কথাটা আপনার না বোঝার কথা নয়। এত ভনিতা আমি পছন্দ করি না বিশ্বরায়, যা বলার সরাসরি বলো। ঠাকুরমশাই, আপনি বুঝতে পারছেন না, এখন সময় খুব খারাপ। চারিদিকে সন্দেহের জাল বিস্তার লাভ করেছে। কে যে আপন আর কে যে পর বোঝা মুশকিল। এরকম একটা পরিস্থিতিতে প্রকাশ্য দিবালোকে আপনার সঙ্গে দেখা করা কতটা বিপজ্জনক আপনি ভাবতে পারেন? দিদি, তোমাকে যে ওর বড্ড পুজো করতে ইচ্ছে করছে। প্রেমের দেবীকে? কে প্রেমের দেবী? তুমি তুমি ছাড়া প্রেমের দেবী আর কে আছে বলো দেখি? কেন আমি প্রেমের দেবী হলাম কেন? যার প্রেমের শক্তির কাছে অশুভ শক্তি হার মানে, সেই তো প্রেমের দেবী। তুই কি বলতে চাচ্ছিস আমি কিন্তু বুঝতে পারছি না। তোমার প্রেমের শক্তির কারণেই তো কিডন্যাপাররা অনুভবদার কোনো ক্ষতি করতে পারেনি। কি আবল তাবল বলছিস? অনুভব ভাইয়া কিডন্যাপ হয়েছিল, তারপরে তো ফিল্মের হিরোর মতো নিজে নিজেই উদ্ধার হয়ে এসছে। এইমাত্র স্বদেশদা বাইরে থেকে খবরটা শুনে আসলো। এত বড় একটা ঘটনা দাদা আমাকে জানানোর কোনো প্রয়োজন বোধ করলো না।
প্রয়োজন বোধ না করলে এই যে এখন তুমি জানলে কি করে বলো দেখি? দাদা নিজস্ব তো আমাকে বলতে পারতো। নিজে এসে বলতে পারতো, তবে সরাসরি কথা বলার মতো যে সম্পর্ক সেটা তো তোমরা নিজেরাই নষ্ট করেছো। আচ্ছা, তোমরা পিঠে পিঠে ভাই বোন, তোমাদের মধ্যে এত দূরত্ব থাকা ঠিক নয়। বিশ্বরায়, তুমি মন্দিরে এসে ঠিকই করেছো। আসলে শরীর হচ্ছে আত্মার প্রতিফলন। আত্মা কিন্তু ঠিকই বুঝতে পারে বিপদের পূর্বাভাস। মানে মানে খুব সহজ। তুমি যে দুঃস্বপ্ন দেখছো তা শুধুই স্বপ্ন নয়, তোমার বিপদের প্রতিফলন। প্রায়শ্চিত্ত করো, বিপদ কেটেও যেতে পারে। বাহ ঠাকুর বাহ, আপনি তো দেখছি গিরগিটিকেও হার মানালেন। গিরগিটিও তো এত সহজে রূপ বদলায় না। বিশ্বরায়, এ শুধু তোমার দেখার ভুল। আমি আগে যেমন পুরোহিত ছিলাম এখনও তেমনি আছি। একজন সত্যকামী পুরোহিত হিসাবে এছাড়া আমার কি বলার আছে বলো? ঠাকুরমশাই, বিপদের কথা ভেবে আপনি নিজেকে পাল্টিয়ে সত্যকামী পুরোহিত সেজে বসলেন। আচ্ছা আচ্ছা, আমার বিপদ কি আপনার বিপদ নয়? তোমার বিপদের সাথে আমার বিপদের যোগসূত্র কতটুকু? যতটা আমার ঠিক ততটাই আপনার। না বিশ্বরায়, তোমার হিসেবে ভুল হয়ে যাচ্ছে। আমি শুধু একটা সুন্দর মন্দিরের স্বপ্ন দেখেছিলাম। কোনো দুঃস্বপ্ন দেখার মতো কাজ আমি করিনি, বা সেরকম কাজের সায়ও আমার ছিল না। কিন্তু নেতা যে, সে হিসাব তুমি নেতার সঙ্গে মিলাতে পারো। বাঁচার একটা পথ পেলে পেতেও পারো। এই খাজনাটা দাদা। দিয়েছিস? অনুভব যে কিডন্যাপ হয়েছিল এটা তুমি কিভাবে জানলে? ওদের রাস্তায় উকিল সাহেবের সাথে দেখা হয়েছিল, উনি আমাকে বললেন। কারা কিডন্যাপ করেছিল? বড় ধরনের স্মাগলিং দলের লোকেরা। স্মাগলাররা অনুভবকে কেন কিডন্যাপ করবে? আহা, ওরা তো ভুল করে কিডন্যাপ করেছিল। এটা কেমন কথা? কথাটা অদ্ভুত মনে হলেও ঘটনা কিন্তু সত্য। শোন, অনুভবের মতো দেখতে নিতাই নামের একটি ছেলে স্মাগলিং দলের লোকের সাথে গাদ্দারি করেছিল। হঠাৎ অনুভবকে চা বাগানে দেখে ওরা নিতাই মনে করে, আর তখন তারা কিডন্যাপ করে। হায় ভগবান, বলে কি? একই রকম চেহারার জন্যে এরকম বিপদ? দিদিমা, অনুভবের ভাগ্যটা তো ভালো যে কৌশলে ও কিডন্যাপারদের হাত থেকে পালিয়ে এসেছিল। দারোগা বাবু, এদিক ওদিক তাকায় কি খুঁজতেছেন? চোর না ডাকাত? না রে, মানুষ খুঁজতেছি। এতগুলি মানুষ থাকতে একটাও সই পড়তেছে না। এমনি মানুষ না, খুব ভালো মানুষ খুঁজতেছি। হ্যাঁ, ভালো মানুষ। ভালো মানুষ? ভালো মানুষ কিসের জন্য? ওই ছবি তুলে না আমার ঘরের মধ্যে টাঙায় রাখুন। মনে করো যে তাহলে আর কোনো সমস্যা নেই। মনে করো যে পায়ে গেছিস, এক কাম কর, তুই স্টুডিও যা, যাই একটা ক্যামেরাম্যান ভাড়া করে লিয়ে আয়। ভাড়া করে নিয়ে আসিয়ে একটা ছবি তুলে রাখ, তোর সমস্যা সমাধান হয়ে যাবে। মানে আমিই তো ভালো মানুষ। তুই যে ভালো মানুষ তার প্রমাণটা কি কো আমাদের? প্রমাণ অনেকগুলি প্রমাণ আছে। যেমন ধর, আমার কোনো হিংসা নেই, চরিত্র মার্শাল্লাহ ভালো, হ্যাঁ, আর মানুষের কোনো ক্ষতি করি না তো। খালি একটাই সমস্যা আছে, সেটা হচ্ছে মাথায় একটু সিট আছে। এই এতগুলি ভালো জিনিসের মধ্যে একটা খারাপ জিনিস তো থাকবেই পারে। এক কাম কর, তুই স্টুডিও যা, যা একটা ক্যামেরাম্যান লিয়ে আয়, আমি এদের খারাইলাম, যা একটা ছবি তুলে টাকা যা। না না, পাগলের ছবি দেওয়ালে টাঙান যাবে না।
তাই তো ছেলেবেলে পাগল হবে নি। ওই তুই যা তো হেন থেকে যা, ডিস্টার্ব করিস না, যা। আমি পাগল হলে কি হবি? মানুষ কিন্তু খুব ভালো, বুঝলু? ওরে আমি পাগল, মাতার পাগল, পাউরুটি পাগল। চলো বাবা, তুমি দাঁড়িয়ে গেলে কেন? না তুই যা, আমি এখানে যাই। মাগো, সব কিছুই সেই আগের মতোই আছে, শুধু তুমি নেই। বাবা, তুমি ভিতরে গেলে না কেন? ভেতরে যেতে ভালো লাগে না রে, তাই। কেন ভালো লাগে না বাবা? আমি প্রায় এখানে আসি, কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে পারি না রে মা। ঢুকতে গেলেই তোর মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তার সেই অবিশ্বাস্য দৃষ্টি আমাকে তাড়িয়ে বেড়ায়। বাবা, তোমরা দুজনেই তো দুজনকে প্রচণ্ড ভালোবাসতে, বিশ্বাস করতে, তাহলে তোমার সম্পর্কে মার ভুল ধারণাটা ভাঙাওনি কেন? উপায় ছিল না রে মা। ভুল ভাঙাতে গেলে তো আসল সত্যটা বলতে হতো। তোর মার শরীর তখন অত্যন্ত খারাপ। তখন আমি কি করে বলি যে মিল থেকে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি তার চিকিৎসার জন্যে? তাহলে তো সে আরো অনেক বেশি কষ্ট পেত না? বাবা, তুমি এমন কেন? কেমন? এত ভালো কেন? এই যে বিশ্ববাবু, আমাকে ডাকছিলে? আমাকে আমাকে ডাকছিলেন? এই নামে এই শহরে আর কেউ আছে বলে তো আমার জানা নাই। বিশ্ব রায়,
না না না, তা নেই তা নেই। আমাকে কেন ডাকছিলেন বলবেন? আমার দিকে পালানোর চেষ্টা করতেছিলেন কেন? দুগ্গা 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 কি বলছেন মাইরি? পালাবো কেন? আমি তো মন্দিরের দিকে যাচ্ছিলাম। ও তাহলে আসতেছিলেন কোত্থেকে? মন্দির থেকে। মন্দির থেকে আসতেছিলেন আবার মন্দিরে যাইতেছিলেন, ফাইজলামি করেন নাকি আমার লোকে? হ্যাঁ না না, ছি ছি, কি বলছেন? ফাজলামো করবো কেন? আমি মন্দিরেই যাচ্ছিলাম। মানে হয়েছে কি, মা ঠাকুরের একটা পুজো দিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো পুজোটা ভুল দিয়েছি, সেজন্য আবার মন্দিরের দিকে যাচ্ছিলাম। বাবা, আপনাদের বিশাল ধর্মপ্রাণ আত্মা। হ্যাঁ, বিশাল ভালো মানুষ আপনি। আপনাদের একটা ছবি তুলে রাখি দেওয়া উচিত। জি হ্যাঁ, ছবি? হ্যাঁ আমার আবার ঠিক আছে, আমার ছবি দিয়ে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, তুলুন তুলুন। মানে আপনার মতন ভালো মানুষের ছবি তো আমার ঘরে টাঙ্গানোর কোনো দরকার নাই। মানে টাঙ্গা মইল গিয়া থানার বোর্ডের মধ্যে। থানা? থানা কেন? খুনির একটা লিস্ট করা হইতেছে, ওইটা বাড়ানোর জন্য। বলা তো যায় না কখন লাগে যায়। ঠিক বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তুলুন তুলুন। আরেকটা নাও, এই পাশ থেকে। এদিকে না, আপনি দেখা ওখানে আপনারা বোঝাইতে হবে না, আপনি এদিকে ঘর করেন। হ্যাঁ নাও, যান যান, এই এখানে যান। দিদি ভাই, কোথায় যাচ্ছিস? মন্দিরে। এই অসময়ে মন্দিরে যাচ্ছিস কেন? মন্দিরে যাওয়ার জন্য কোনো সময় লাগে না। তবুও কারণ ছাড়া এই অসময়ে মন্দিরে যাওয়া? কারণ তো আছে। ভগবানের অসীম কৃপায় আমার অনুভব বেঁচে এসেছে। এর থেকে বড় কারণ আর কি হতে পারে দিদিমা? জানিস, যাকে পাবি না, যে পাওয়ার নয়, তাকে পাওয়ার জন্য তোরা তো আকাঙ্ক্ষা কেন দিদি ভাই? তাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজন্মের। যেদিন অনুভবের প্রতি আমার আকাঙ্ক্ষা থাকবে না, সেদিন আমি আর আমার নিজের মধ্যে থাকবো না। কেন যে অবুঝের মতো তুই ওকে ভালোবাসিস জানি না। যে পাওয়ার না, কোনোদিন যাকে পাবি না, কেন তাকে তুই ভালোবাসিস দিদি ভাই? কেন তাকে ভালোবাসিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সেলিম, এসো এসো, বসো। আচ্ছা ভাইয়া, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে একটু জানানোর প্রয়োজন মনে করলেন না আপনারা? আমি তো কিছু বুঝতে পারলাম না। তুমি এটা ভাবলে কি করে? আর ঘটনাটা এমনভাবে ঘটে গেল যে কোনো কিছু ভাবারই তো সময় পাইনি। আর তাছাড়া তোমার মোবাইলে তো আমি অনেকবার চেষ্টা করেছি। শুধু কি ট্রাই? অনেকবার ফোন করেছি, 17 বার। তবে তোমার মোবাইল মনে হয় বন্ধ ছিল। না, আসলে হয়েছে কি, কাল রাতে ওই মোবাইলে চার্জ দেওয়া হয়নি। কখন যে মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে পড়েছি আসলে খেয়ালই করিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো ফোন কল, তারপরে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে এখানে চলে আসলাম। আসলে সেলিম, কালকের সন্ধ্যাটা আমাদের খুব খারাপ কেটেছে। তার রেশটা যে এখনও কেটেছে তা কিন্তু না। সেই তো ভাইয়া, অনুভব কিডন্যাপ হওয়া তো দূরের কথা, সে যে কিডন্যাপ হতে পারে সেটাই তো আমি বিশ্বাস করতে পারছি না। এসব কথা বলে টেনশন বাড়িয়ে লাভ নেই, এমনিতেই আমরা অনেক টেনশনে আছি। অথবা আমাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা কর। হ্যাঁ বসো। আচ্ছা। তুমি সুখী হও মা। ঠাকুরমশাই, আপনি যদি একটু আমাকে বিপদনাশিনী পুজো করে দিতেন তাহলে আমি ধন্য হতাম। এই নিন টাকা, পুজোর কাজে আসবে। কার জন্য পুজো করব মা? অনুভবের জন্য। কিন্তু আমি তো কোনো অধর্মের কাজ করতে পারবো না মা। কেন অধর্ম হবে কেন? ধর্মের বহির্ভূত যা তাই অধর্ম।
অনুভব চৌধুরী মুসলমানের ছেলে, তার নামে পুজো হয় কি করে? ঠাকুর, ভালোবাসা কোনো হিসাব নিকাশ করে হয় না। ভালোবাসার হিসাব ভালোবাসা দিয়ে করতে হয়। আর আপনি ভালোবাসার জন্য পুজো করবেন। আমি জন্মের পর থেকে কখনো ভগবানের অমর্যাদা করিনি। আমার যা কিছু সব ভগবানের দান। আমার ভালোবাসা ভগবানের দান। তার অমর্যাদা করবেন না ঠাকুর। আরে বাবা, হারুন চাচা না? হ্যাঁ তাই তো, হারুন চাচাই তো। হ্যাঁ, তোর হারুন চাচা কি আসি? হারুন চাচা আছে? এখন তো বদ্ধ উন্মাদ, শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। কি বলছো বাবা? একবার অন্তত দেখা করে আসি। বদ্ধ উন্মাদ কখন কি করে বসে, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো, মানে অনুভবকে ওরা তাহলে ভুল করে ধরেছে? হ্যাঁ, অনুভবের মতো একজন ওদের সঙ্গে গাদ্দারি করেছে। সে দেখতে হুবহু অনুভবের মতো। কিন্তু মানুষের চেহারার সঙ্গে মানুষের মিল থাকলে যে একই মানুষ হয় না, সে ধারণা কি ওদের নেই? মানে এটা ওরা বুঝতে পারলো না? এটা যদি ওরা বুঝতোই তাহলে তার ছোট ভাইকে কিডন্যাপ করতো না, আর এত ঘটনাও ঘটতো না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। বাপরে বাপ, এখন দেখছি কারোর সঙ্গে চেহারার মিল থাকাটাও রিস্ক। হ্যাঁ, কখন ঘাড়ে চেপে বসে বলাই তো কঠিন। কিন্তু ভাইয়া, অমন রাতের অন্ধকারে দুর্গম পথে অনুভব বাংলায় ফিরল কি করে? কি করে ফিরল সেটা তো জানি না। অমন দুর্গম পথে রাতের অন্ধকারে চলাচল করাটা আসলে দুঃসাহসিক কাজ। তবে বাঁচার তাগিদে মানুষকে দুঃসাহসী হতে হয়। আর ছোট ভাই তো শুধু বাংলোতেই ফিরে আসেনি, সেই রাতে পুলিশ ফোর্স নিয়ে গিয়ে দুজন কিডন্যাপারকেও ধরিয়ে দিয়েছে। বলো কি? অনুভব তো তাহলে সাংঘাতিক কাজ করেছে। যারা তাকে কিডন্যাপ করেছে তাদেরকে আবার পুলিশ হাতে ধরিয়ে দিয়েছে।